বৈরী আবহাওয়া উপেক্ষা করে ফটিকছড়ির নাজিরহাটে অনুষ্ঠিত হয়েছে স্মরণ সভা। জুলাই আগস্টের সকল শহীদ ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক, ফটিকছড়ি উপজেলা যুবদলের সাবেক সদস্য ও দৌলতপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শহীদ এনামুল হাসান স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নাজিরহাট জেলা পরিষদ মার্কেট মাঠে শহীদ এনাম স্মৃতি সংসদ আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। নাজিরহাট পৌরসভা বিএনপির সদস্য এস.এম. শফিউল আলমের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন নাজিরহাট পৌর বিএনপির সদস্য ও নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ হাসান কবির ও আমানুল্লাহর যৌথ সঞ্চালনায়। এতে বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, সাবেক ছাত্রনেতা এ.কে.এম. মহিউদ্দিন আজম তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা উলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদিন, ফটিকছড়ি উপজেলা কৃষক দলের সদস্য সচিব খালেদ মাহমুদ বাবুল ও বিএনপি নেতা সিরাজউদ্দৌলা চৌধুরী দুলাল। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা ফয়েজ তারেক, বিএনপি নেতা আহমেদ রশিদ চৌধুরী, হাসানুল কবির, শহীদুল ইসলাম, হাসানুল করিম ফিকার, যুবনেতা গাজী আমানুল্লাহ, মুজাহরুল ইকবাল লাবলু, আরফাত তুষার, কামরুল অপু, ফিন্স ওমর ফারুক, ছাত্রনেতা মহিউদ্দিন মেসি, এম.এ. মাহফুজ, এমদাদুল্লাহ আনসারি, মোহাম্মদ ইমরান, মুজাম্মেল হক ওবি। আমাদের সম্মান বিষয় প্রেসিডেন্ট আল্লাহ তাআলা ওনাকে গাড়ি বাড়ি ধন সম্পদ মিল কারখানা নেতা কর্মীদের ভালোবাসা সবকিছু দিয়েছেন। ইনশাআল্লাহ উনি যদি তার শিশের নমিশন পেয়ে থাকেন, ইনশাআল্লাহ ওনারও গর্ব করার কিছু থাকবে না। বর্তমানে যেমন একটা ছোট কর্মী যদি আলমগীর সাহেবকে একটা ফোন করে উনি রিসিভ করে, ঠিক সেভাবে এমপি হলেও আমার বিশ্বাস আপনারা সবাই ওনাকে পাশে পাবেন। হিন্দি নয়, ফিন্দি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে প্রিয় বাংলাদেশ। রিক্ত আমি সিক্ত আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা দিয়ে চলতে চাই। এবং এই মূর্জারার যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে সম্মানের সাথে আমি চলে দিচ্ছি যে বিএনপিতে এবং অঙ্গ সংগঠনে আলম সাহেবের মতো যারা ত্যাগ স্বীকার করেছে, যাদেরকে হত্যা করা হয়েছে এবং বিভিন্ন সবাই বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন, অত্যাচারের শিকার হয়েছেন, মামলা হামলার শিকার হয়েছেন। আপনারা যদি তারেক রহমান সাহেবকে ভালোবাসেন, বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, জিয়াউর রহমান সাহেবকে ভালোবাসেন, তাহলে আপনারা এই যারা ত্যাগী নেতা কর্মী আছে তাদের ঘরে ঘরে যাওয়ার জন্য আমি আজকের এই এলাম স্মৃতি সংসদের এই মহাসমাবেশ থেকে আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। 1971 সালের বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা যারা করেছিল, প্রকাশ্যে স্বাধীনতার পক্ষের নাম দিয়ে যারা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের স্বাধীনতা সংগ্রামের ঘোষণা না দিয়ে পাকিস্তান চলে গিয়েছিল, তাদের সাথে একটা বিশাল ঐক্যমত দেখা যাচ্ছে। যুব দলের একজন নেতা হিসেবে শহীদ এনাম আমাদের কাছে ঠিক না বেটে? রাজনীতি না করলে এনামি ভালো সাথে আসতো না বাবা। কত এনাম, কত আলমগীর, কত জন কত কিনে করে রয়ে আয় আলমগীরের চিন্তা না রাজনীতি করতে, আর জিয়া রহমানের দল করতে, বিএনপির কর্মী মানে চিন্তেন না বুঝন পরে এনাম সম্ভব দল বাঁচি জিবে যে দলের নেতা বাংলাদেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে দেয়, বাংলাদেশের মানুষের উপর বিশ্বাসঘাতকতা করে নাই শহীদ রাষ্ট্রপতি। 71 সালের শেখ মুজিব গিয়েছিল পাকিস্তান। কোথায় গিয়েছিল? পাকিস্তান। স্বাধীনতার পক্ষ পাইলে ও পাকিস্তান যেত না। শেখ মুজিব কেন 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা না দিয়ে পাকিস্তান কেন চলে গিয়েছে? সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন মেজর চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে বাহির হয়ে
বাংলাদেশের মানুষ যখন এদিক ওদিক বাংলাদেশের মানুষের উপর পাকিস্তানি হানাদার বাহিনী যখন ঝাঁপিয়ে পড়ছিল, বাংলাদেশের মানুষের উপর পাকিস্তানের অস্ত্র নিয়ে জাহাজ যখন চট্টগ্রাম বন্দরে নোঙ্গর করেছিল, সেদিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 7 কোটি বাংলাদেশি মানুষের জন্য ব্রেক থেকে বাহির হইয়া বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।